হ্যালো এভরিওয়ান, এটা থার্ড পার্ট অফ দ্য ভিডিও। সো এটা ভিডিও ছিল সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের উপর। তো আমরা 20 নাম্বার রুল পর্যন্ত কমপ্লিট করে নিয়েছিলাম। তারপরে রুলসগুলো দেখো, 20 নাম্বার পর্যন্ত কমপ্লিট, তারপরে 19 পর্যন্ত কমপ্লিট। 20 থেকে দেখো, যদি এরকম হয় হোয়েন দ্য সাবজেক্ট অফ দ্য ভার্ব ইজ রিলেটিভ প্রোনাউন, যদি সাবজেক্টটা রিলেটিভ প্রোনাউন হয়, care should be taken to see that the verb agrees in number and the person with the antecedent of the relative pronoun। অর্থাৎ এরকম যদি থাকে, দেখো যেমন আই হো অ্যাম ইয়োর ফ্রেন্ড শুড স্ট্যান্ড বাই ইউ। আই যেটা সাবজেক্ট, এটা হিসাবে এখানের মধ্যে ভার্বটা হয়েছে আই হো অ্যাম ইয়োর ফ্রেন্ড। আমি যে তোমার বন্ধু, শুড স্ট্যান্ড বাই ইউ, সে তোমার সাথে স্ট্যান্ড দাঁড়ানো উচিত। হি হু ইজ মাই ফ্রেন্ড শুড স্ট্যান্ড বাই মি। হি সেই হিসাবে হয়েছে এখানে সাবজেক্টটা ইজ। ইউ সেই হিসাবে কি হয়েছে আর। হু আর মাই ফ্রেন্ড শুড স্ট্যান্ড বাই মি, সেই হিসাবে বসবে এখানের মধ্যে। ওকে, এটা সিম্পল কথা। 21 নাম্বার রুলে কি বললো, ইন রেফারিং টু এনিবডি, এভরিবডি, এনিওয়ান, everyone, each, etc., the person of the masculine or the feminine gender is used according to the context হিসাবে masculine feminine gender ইউজ করতে হবে। I shall help each of the girls, আমি মানে প্রতি একটা মেয়েকে সাহায্য করব ইন হার স্টাডিজ। তাহলে প্রতি একটা মেয়ে, তার জন্য এখানে হার ইউজ করেছে, ঠিক আছে। I shall help each of the girls in her studies. ইচ অফ দ্য বয়েজ, প্রতি একটা বয় উইল ডু হিজ ডিউটি। এখানে বয় যেহেতু, তার জন্য এখানে হিজ ইউজ করলো, আর এটা যেহেতু গার্ল ছিল তার জন্য হার ইউজ করেছে। তারপরে কিন্তু যদি এরকম হয়, বাট হোয়েন দ্য সেক্স ইজ নট ডিটারমাইন্ড উই ইউজ প্রোনাউন অফ দ্য মাস্কুলিন জেন্ডার। যদি আগে থেকেই সেক্সটা ডিটারমাইন্ড না করা হয়, তাহলে আমরা মাস্কুলিন জেন্ডারে নেব। যেমন ইচ মাস্ট ডু হিজ ডিউটি, এখানে হিজ ইউজ করলো। ওকে, তো এখানে ফেমিনিজম আসলে হবে না। এখানে যদি এরকম হয় তাহলে আমরা মাস্কুলিন জেন্ডারটাই নিতে হবে। এনিওয়ান ক্যান ডু দিস ইফ হি লাইকস। ওকে, এভরিওয়ান লাইকস টু হ্যাভ হিজ ওয়ে। ওকে, ইফ এনিবডি নোজ দ্য ট্রুথ লেট হিম টেল ইট। তাহলে এখানের মধ্যে যা ইউজ করলো মাস্কুলিন জেন্ডার। ওকে, এটা গ্রামারে লেখা আছে, তো এখানের মধ্যে ফেমিনিজম এখানের মধ্যে কাজ করবে না। 22 নাম্বার বললো কি রুলে, দ্য ইনডেফিনিট প্রোনাউন ওয়ান শুড বি ইউজড থ্রু আউট। অর্থাৎ যদি এরকম থাকে ওয়ান শুড বি, তাহলে পরে আর কিছু মানে মেল ফিমেল ওইসব ইউজ করতে হবে না, এখানে ওয়ানই দিতে হবে। ওয়ান শুড বি কেয়ারফুল অফ ওয়ানস ডিউটিস। ওয়ান ক্যানট বি টু কেয়ারফুল অ্যাবাউট হোয়াট ওয়ান সেজ, এখানে ওয়ান ইউজ করলো তারা। ওকে, যদি ওয়ান শুড বি এরকম লেখা থাকে তাহলে তোমরা ওই সে ওয়ান ইউজ করবে। 23 নাম্বার ফর্মুলা কি বললো, ইন কেস অফ প্রোনাউন, যদি এটা প্রোনাউন হয়, ইন কেস অফ প্রোনাউন ফলোয়িং দেন or as is determined by the sense of the context, and that can be done by mentally supplying the verb in the given context। অর্থাৎ এমন যদি থাকে, যেমন রামস হাউস ইজ বেটার দেন যদুস, এখানে হাউস লেখার দরকার নেই। ওকে, হি ইজ টলার দেন আই, এখানে ভার্বটা লেখার দরকার নেই, এখানে এম এর দরকার পড়বে না। যদি এটা মনে রাখতে হবে, দেন এবং এস যদি থাকে এসব ক্ষেত্রে। আই লাইক ইউ বেটার দেন হি, এখানে হি লাইকস ইউর কথা ছিল, বাট এখানের মধ্যে এই ভার্বটা না দরকার নেই। এখানে আবার সাবজেক্ট দেওয়ার দরকার নেই, ভার্বের দরকার পড়বে না। আই লাইক ইউ বেটার দেন হিম, আই লাইকটা এখানে দরকার পড়বে না। তো এরকমভাবে করতে হবে এগুলাকে। 24 নাম্বার রুলে কি বলছে, যদি মেনি এ বা মেনি এন লেখা থাকে বিফোর এ নাউনের আগে ইজ সিঙ্গুলার ইন ফর্ম অ্যান্ড দ্য ভার্ব ইজ ইউজুয়ালি সিঙ্গুলার হয়। যেমন যদি লেখা থাকে এরকম মেনি রুজ, সাবজেক্টের আগে এ ইউজ করলো, তখন তোমরা ইজ দেবে, ইজ বর্ন টু প্লাস আনসিন। ঠিক আছে, যদি আবার এরকম থাকে যে এ গ্রেট মেনি, এ গুড মেনি, টু মেনি, এসব যদি ইউজ করে, তাহলে তোমরা প্লুরাল ভার্ব নিতে হবে। টু মেনি কুকস স্পয়েল দ্য ব্রুথ, অর্থাৎ বেশি রাঁধুনি মিলে
ঝুলটাকে নষ্ট করে দিল, এখানে স্পয়েল ইউজ করলো, এখানে ওইটা কিন্তু প্লুরাল ভার্ব নিল, ঠিক আছে। এ গ্রেট মেনি, এ গুড মেনি বয়েজ ওয়ার অ্যাবসেন্ট ইন দ্য ক্লাস, এখানে প্লুরাল ভার্ব ইউজ করলো। এখানে গ্রেট মেনি হোক বা গুড মেনি বয়েজ যেটাই খুশি দো, বাট প্লুরাল ভার্ব নিতে হবে। যদি কোনো পেয়ার নাউন হয় তাহলে কিন্তু মানে ভার্বটা মানে প্লুরাল নিতে হবে। এ পেয়ার নাউন লাইক যেমন ট্রাউজার, গ্লাসেস, সিজর এটসেট্রা ইজ প্লুরাল ইন ফর্ম অ্যান্ড টেক্স এ প্লুরাল ভার্ব। আবার মনে রাখতে হবে প্লুরাল যদি এটা পেয়ার নাউন হয় এটার সামনে কিন্তু নাম্বার দিতে পারবে না, মানে 1 2 3 এগুলো দিতে পারবে না। দিস ট্রাউজার্স নিড ক্লিনিং, দিস ট্রাউজার্স নিড ইউজ করলো প্লুরাল ভার্ব। ইয়োর নিউ গ্লাসেস আর ভেরি নাইস, গ্লাসেস, ওকে। আমরা বুঝি মানে এটা পেয়ার নাউন, যেহেতু গ্লাস তো একটা হয় না, দুইটাই হবে, ঠিক আছে। ট্রাউজারও একটা হবে না, মানে দুইটা পা থাকবে এটার মধ্যে। দেয়ার আর দ্য সিজর, সিজর মানে কেচি না, কাচি, তো এটার সামনে কি করতে হবে, আমরা প্লুরাল ভার্ব নিতে হবে, আর গেল। তারপরে 26 নাম্বার রুল দেখো এবার। এ সিঙ্গুলার অক্সিলারি মে সার্ভ টু প্রিন্সিপাল ভার্বস ইফ দ্য কনস্ট্রাকশন অ্যালাউজ ইট। একটা সিঙ্গুলার অক্সিলারি মানে দুইটা জায়গাতে বসতে পারে, যেমন দেখো কী লেখলো, আই হ্যাভ লস্ট দ্য পেন বাট গট দ্য বুক। এখানে মনে রাখতে হবে এটাকে মানে কমন অক্সিলারি বলে। আই হ্যাভ যদি ম্যাটারটা এবং টেন্সটা যদি সেমই হয়, সাবজেক্ট এবং টেন্স যদি সেম থাকে তাহলে বারবার ইউজ করতে লাগে না। আই হ্যাভ লস্ট দ্য পেন বাট গট দ্য বুক, এখানে আই হ্যাভ আবার লেখার কোনো দরকার নেই, ওকে। কিন্তু এখানের মধ্যে দেখো যদি এরকম হয় সাবজেক্টটা এবং টেন্সটা যদি আলাদা আলাদা হয়, সাবজেক্টটা এবং তার টেন্সটা যদি আলাদা হয় তাহলে কিন্তু কমন অক্সিলারি ইউজ করা যাবে না। ইউ হ্যাভ রিটায়ার্ড, তুমি রিটায়ার হলে, বাট ইয়োর ব্রাদার হ্যাজ রিজাইন, কিন্তু তোমার ব্রাদার তো রিজাইন করলো, তাহলে দুইটা আলাদা আলাদা এটা টেন্স এবং সাবজেক্ট আলাদা, তার জন্য আমি কমন অক্সিলারি ইউজ করতে পারবো না। এখানে একটা অক্সিলারি আর এখানে একটা অক্সিলারি ইউজ করতে হয়েছে, ওকে। তারপরে দেখো 27 নাম্বার রুলে বললো এ ক্লজ অর এ ফ্রেজ অ্যাজ এ সাবজেক্ট ইটস এ সিঙ্গুলার ভার্ব। এবার ক্লজ হোক বা ফ্রেজ হোক কিন্তু এটা সিঙ্গুলার ভার্ব নেবে। টু আর ইজ হিউম্যান, টু আর ইজ হিউম্যান মানে মানুষ মাত্রই ভুল হয়, টু আর ইজ হিউম্যান, তাহলে এখানে কী নিল, ইজ। দ্যাট হি ইজ হনেস্ট ইজ নোন টু মি, মানে সে যে অনেস্ট সেটা আমি জানি। হি ইজ অনেস্ট ইজ নোন টু মি, সে সৎ আমি সেটা জানি। বাস এতটুকু ছিল সাবজেক্ট ভার্ব কনক্লুডের রুলস, ওকে। বাকি তোমাদের আমি পিডিএফটা শেয়ার করে দিচ্ছি, তোমরা এগুলো নিজে নিজে করে নাও এবং শেষের দিকে কিছু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দেওয়া আছে সেগুলো নিজে নিজে করার চেষ্টা করো, ওকে। আর যদি কোনো অসুবিধা থাকে তাহলে আমাকে জানাতে পারো। থ্যাংক ইউ। Thank you all.